আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ই কমার্স অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের গত পর্বগুলোতে আমরা শিখেছিলাম কিভাবে ই কমার্সে কার্ট পেজ টেমপ্লেট, সিঙ্গেল প্রোডাক্ট পেজ টেমপ্লেট, আর্কাইভ পেজ টেমপ্লেট বা অন্যান্য যে সকল টেমপ্লেটস কীভাবে সেট আপ করা যায়। তো আজকের পর্বে আমরা শিখবো ই কমার্সে কীভাবে আসলে কাস্টমলি একটি চেকআউট পেজ টেমপ্লেট তৈরি করা যায় বা চেকআউট পেজে যেই বাই ডিফল্ট ডিজাইনটি রয়েছে সেটি কীভাবে চেঞ্জ করা যায়। তো এখানে বর্তমানে চেকআউট পেজের টেমপ্লেটটি এরকম দেখাচ্ছে। তো আমরা এটি মডিফাই করব, মডিফাই করে কিভাবে আর সুন্দর একটি ডিজাইন লেআউট তৈরি করা যায় সেটি দেখব। তো এখানে ড্যাশবোর্ড থেকে আমাদের দুটি প্লাগইনের প্রয়োজন হবে। আমরা ইনস্টল প্লাগইনে গিয়ে দেখব। একটি হচ্ছে যে এখানে এলিমেন্টর ফ্রি প্লাগইনটি লাগবে, তারপর আরেকটি শপ ইঞ্জিন প্লাগইন লাগবে। এলিমেন্টর প্রো থাকলে আর শপ ইঞ্জিন প্লাগইনের প্রয়োজন হয় না। তবে আমরা এলিমেন্টর প্রো এখানে ব্যবহার করি নেই, বিদায় আমাদেরকে শপ ইঞ্জিন প্লাগইনটি ইনস্টল করতে হবে। এগুলো ইনস্টল করা একদমই ইজি। আপনি শুধু জাস্ট অ্যাড প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে আপনি এখানে সার্চ করলে আপনি প্লাগইনটি পেয়ে যাবেন। আপনাকে এই প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে আপনি এখানে বাম পাশে একটি অপশন পেয়ে যাবেন শপ ইঞ্জিন নামে। আপনি এখান থেকে বিল্ডার টেমপ্লেটসে ক্লিক করতে হবে। বিল্ডার টেমপ্লেটসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি কার্ট, আর্কাইভ, সব সিঙ্গেল প্রোডাক্ট পেজ টেমপ্লেট তৈরি করা আছে। আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন, আমাদের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এরপর আমরা অ্যাড নিউ টেমপ্লেটসে ক্লিক করব। এরপর আমরা সিঙ্গেল থেকে এখানে চেকআউট সিলেক্ট করে দিব। তারপরে এখানে কিছু ডিজাইন শো করতেছে, তো আমরা সেগুলো এখান থেকে নিতে পারবো না, যেহেতু আমরা ফ্রি এলিমেন্টর ইউজ করতেছি। অনেকগুলো ডিজাইন, ভালো ভালো ডিজাইন শো করতেছে, তো আমরা কোনোটাই নিতে পারবো না এখান থেকে। আমরা শুধু সিম্পলি সেভ ডিজাইন দিয়ে দিব। সেভ ডিজাইন দেওয়ার পরে আমাদের এখানে টেমপ্লেটটি ইনঅ্যাক্টিভ হিসেবে তৈরি হয়েছে। আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে রাইট ক্লিক দিয়ে ওপেন করব। আমরা এটি এডিট করব। এখন এখানে এডিট করে আমরা এটি অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর এখানে আমরা গিয়ার আইকনে ক্লিক করব। এখানে আমার টাইটেলটি দেখাচ্ছে, তো আমি টাইটেলটি দেখাবো না। আমি হাইড করে দিব টাইটেলটি, যেন এটি না দেখায় নিউ টেমপ্লেটসের যে টাইটেল রয়েছে। তো আমি প্লাস আইকনে ক্লিক করব, প্লাস বক্স দিয়ে দিব। এখান থেকে একটি টেমপ্লেট নিয়ে এখান থেকে একটি সেকশন নিয়ে নিব। তারপর এই সেকশনের জন্য আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, বা আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন। আমরা এই ইমেজটি অ্যাড করে দিব। তারপরে হচ্ছে যে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি হেডিং নিয়ে আসব। এরপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে চেক আউট। এরপর চেক আউট টাইটেলটি কোথায় থাকবে? এটি সেন্টারে থাকবে। কালার কম্বিনেশন আমরা আমাদের কালার অ্যাড করে দিব। এরপর আমি কালারটি চেঞ্জ করার পর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিব। পপিন্স আপনি আপনার মতো করে ফন্ট ফ্যামিলি সেট আপ করতে পারেন বা আপনার ওয়েবসাইট অনুযায়ী চেঞ্জ করতে পারেন। এরপর আমরা আবার সেকশনটিতে ফিরে যাব। সেকশনটিতে ফিরে গিয়ে ইমেজের যে ডিজাইনগুলো রয়েছে ওগুলো একটু চেঞ্জ করব। পজিশন, সেন্টার, অ্যাটাচমেন্ট ডিফল্টই থাকবে। রিপিট, নো রিপিট হবে। ডিসপ্লে সাইজ কভার হবে। তারপর আমরা একটু ফ্যাডিং অ্যাড করে দিব উপরে নিচে। অ্যাডভান্স থেকে ফ্যাডিং হচ্ছে যে উপরে মনে করেন 50 পিক্সেল আমরা ফ্যাডিং দিতে পারি, নিচে 50 পিক্সেল দিতে পারি। তারপর এখান থেকে আমরা প্লাস আইকন থেকে একটি ফ্লেক্স বক্স থেকে দুটি কলাম নিয়ে নিব। দুটি কলাম নেওয়ার পরে হাতের বাম পাশে আমরা এখান থেকে দেখব আবার কি ধরনের আসলে ডিজাইন করা যায়। এটা টেম্পোরারি, আমি শুধু দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে আসছি যে চেক আউট। এই যে এখানে একটি ডিজাইন রয়েছে, যেটার হাতের বাম পাশে হচ্ছে যে বিলিং ডিটেলস, তারপর ডান পাশে হচ্ছে যে অর্ডার ডিটেলস। তো আমরা এই ডিজাইনটিও চুজ করতে পারি। এই যে তারপরে এই ডিজাইনটির বামে রয়েছে বিলিং, ডানে অর্ডার, তারপরে হোয়াই বাইয়াস নামে একটি সেকশন রয়েছে, নিচে টাস্টের জন্য আরও কয়েকটা সেকশন রয়েছে। আমরা এরকম একটি ডিজাইন নিতে পারি। আমরা চেক আউট ফ্রম বিলিং এটি এখানে অ্যাড করতে পারি। এটি অ্যাড করলে এখানে বিলিং ডিটেলস দেখাচ্ছে খুব ভালোভাবে। তারপর এটি আমরা ডিজাইনটিও চ্যানেলে চেঞ্জ করতে পারি। টেক্সটের ফন্টের কালার আমরা ব্ল্যাক দিয়ে দিব, আর ফন্টের ফ্যামিলি গ্লোবাল ফন্টেও গিয়ে চেঞ্জ করে দিব। এটি ফন্টের ফ্যামিলি থাকবে হচ্ছে যে পপেন্স। সবগুলো ফন্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তারপর সেকেন্ডারি টাইপোগ্রাফির কোনো প্রয়োজন নেই। ইনপুটের ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইটই থাকবে, ইনপুটের কালার আমরা ব্ল্যাক দিয়ে দিব।
তারপর বর্ডার উইথ, তারপর বর্ডার কালার আমরা আমাদের থিমের কালার দিয়ে দিব। এরপর লেবেলের কালার আমরা ব্ল্যাক দিয়ে দিব। তারপর রিকোয়ার্ড ইন্ডিকেটরের কালার আমরা আমাদের থিমের কালার দিয়ে দিব। তারপর ফিল্ড ভিজিবিলিটি আপনি এখান থেকে কাস্টমলি আপনার ফিল্ডগুলোকে মডিফাই করতে পারেন। আমরা জিপ কোডটি হাইড করে দিব, হাইড স্টেট দিয়ে দিব। তারপর হচ্ছে যা ইউজার লগ ইনের আমাদের প্রয়োজন নেই এখানে, তো হাইড ফার্স্ট নেম, হাইড লাস্ট নেম, এগুলা যেরকম আছে ওরকম থাকুক। এখানে আমাদের যে ফিল্ডগুলো শো করতেছে এগুলা আমরা আমাদের কাস্টম একটি চেকআউট ফিল্ড এডিটর আমরা ব্যবহার করছিলাম গত একটি পর্বে। তো আপনি চাইলে ওই ভিডিওটিও দেখতে পারেন, কারণ আপনার এখানে বাই ডিফল্ট এরকম দেখাবে না, আপনার এখানে সবগুলো ফিল্ড দেখাবে। তো আমি আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। তারপর হচ্ছে যে এখানে ফ্রম কন্টেইনার ব্যাকগ্রাউন্ডের কালার আমরা ব্ল্যাক হোয়াইট দিতে পারি টোটালি। তারপর হচ্ছে যে ফ্রম টাইটেল, এগুলো মোটামুটি আমাদের দেখা শেষ। তো এই পাশে আমাদের আর কিছু নেই। দেখি আমি এখানে এখানে তারপর হচ্ছে যে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস ছিল, তারপর হচ্ছে যে পেমেন্ট মেথডগুলো ছিল এখানে। তো আমরা এখানে এগুলো অ্যাড করার চেষ্টা করব, প্লাস আইকনে ক্লিক করব। কুপন ফ্রম চেকআউট ফ্রম অ্যাডিশনাল চেকআউট বিলিং চেকআউট ফ্রম শিপিং, এটি আমরা এখানে অ্যাড করে দেখি এটি কি অবস্থা। তারপর শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, ভালোই। তো আমরা এখানে সিলেক্ট করলে এখানে ডিফারেন্ট অ্যাড্রেসের জন্য আসবে এটি। হ্যাঁ, এটি ঠিকঠাক আছে, আমরা এটি এখানে রাখবো। তারপর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর চেকআউট অর্ডার রিভিউ, চেকআউট পেমেন্টটি আমরা এই পাশে রাখবো, অথবা আমরা এটি এখানে অ্যাড করতে পারি নিচে। এরপর এখানে ইউরো অর্ডার দেখাচ্ছে, তো আমরা ডান পাশে ইউরো অর্ডার অপশনটি নিয়ে আসতে পারি। এখানে হচ্ছে যে চেকআউট পেমেন্ট, চেকআউট অর্ডার রিভিউটি সম্ভবত এই পাশেই থাকবে। এই যে এখানে এটি মূলত এরকম দেখাচ্ছে যে চেকআউট অর্ডার রিভিউটি এরকম থাকবে। তো আপনি ট্রাস্টের জন্য আরো কিছু সেকশন এখানে অ্যাড করতে পারেন, বা আপনি এই অপশনটি এখানে নিজের ইচ্ছা মতো করে মডিফাই করে উপরেও নিয়ে আসতে পারেন, বা এটি নিচেও নিয়ে আসতে পারেন। ব্যাস, আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর চেকআউট পেজটি রিলোড দিব। তো দেখতেই পাচ্ছেন এটি টোটালি চেঞ্জ হয়ে গেছে, বিলিং ডিটেইলস এরকম দেখাচ্ছে বর্তমানে। প্লেস অর্ডার আপনি চাইলে আরও মডিফাই করতে পারেন, যেমন আমি যদি এখানে যদি এই সেকশনটি সিলেক্ট করে যদি অ্যাডভান্স থেকে যদি কিছুটা বর্ডার রেডিয়াস দেয় এবং কিছুটা যদি শ্যাডো দেয়, সেক্ষেত্রে ডিজাইনটি দেখতে আরও বেটার মনে হবে। তারপর বর্ডার টাইপ সলিড দিয়ে দিতে পারি। তারপর বর্ডার কালার সাপোজ আমরা এটি দিব, কিন্তু একটু হালকা করে দিব। তারপর হচ্ছে বক্সের শ্যাডো অ্যাড করতে পারি। শ্যাডো অ্যাড করার পর আমরা শ্যাডোর কালার এরকম রাখতে পারি। তারপরে একদম লাইট ওয়েট একটি কালার দিতে পারি। তারপর বর্ডার কালারটা আপনার যদি ভালো না লাগে আপনি এটি রিমুভ করে দিতে পারেন। এরপর তারপর হচ্ছে যে প্যাডিং দিতে পারি আমরা চাইলে এই লেআউটের চারপাশে, বা বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা আরো। বর্ডার রেডিয়াস দেওয়াই আছে, আমরা একটু প্যাডিং অ্যাড করব এখানে। আমরা চারপাশে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিয়েছি। তো এরপরে আপনি চাইলে এই বক্সেও কিছুটা শ্যাডো অ্যাড করতে পারেন। এখানে অ্যাডভান্স থেকে বর্ডার রেডিয়াস 5, বক্সের শ্যাডো থাকবে, শ্যাডোর কালার এরকম থাকবে। তারপর হচ্ছে যে একদম লাইট কালার হবে। তারপর হচ্ছে যে বাকিটা ঠিকঠাকই আছে এখানে মনে হয়। তারপরে হচ্ছে যে আমরা এটির জন্য সেম কাজটি করতে পারি। তারপরে অ্যাডভান্স থেকে বর্ডার বক্সের শ্যাডো অ্যাড করব, একটু শ্যাডোর কালার একদম লাইট করে দিব। এরপর চারপাশে প্যাডিং দিয়ে দিব 5 পিক্সেল করে বা 10 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিব। ব্যাস। এরপর প্লেস অর্ডারের যে বাটনটি রয়েছে আমরা বাটনের কালারও চেঞ্জ করতে পারি। বাটনের কালার এখান থেকে চেঞ্জ করে দিব আমরা। এরপর বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে 10 পিক্সেল রাখবো।
এরপর পাবলিশ করে দিব। পাবলিশ করে চেকআউট পেজে চলে যাব। বর্তমানে ডিজাইনটি এরকম দেখাচ্ছে, খারাপ না। তো আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। আসসালামু আলাইকুম।